হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আবার নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আর এটা কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো মনে হচ্ছে আমার ভিডিওটা কটাই ছেড়ে দিতে হবে, কারণ দেখো সবার ভিডিও ছাড়া হয়ে গেছে, দেখা হয়ে গেছে। আর আমার মানে বরের কাণ্ড দেখো, আমার ফোনে রিচার্জ করে দিয়েছে 1 GB যাতে নেট চলে সেইটা। এটা কি ভালো লাগে বলো? ভিডিও করতে পারছি না, ভিডিও ছাড়তে পারছি না, অসহ্য লাগছে একদম। তো লেট করেই ছাড়লাম, ওয়াইফাইতে রিচার্জ করলো তারপরে। তো এই দেখো বন্ধুরা, আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো আমার সঙ্গে আমার মাসির মেয়ে ও এসছে, বিমানের বাবা গিয়ে নিয়ে এসেছিল। তো এই তো আমরা দত্তফুলিয়া বাজারে চলে এসেছি, ফল ফলাদি কিনতে হবে, তো তাই কেনাকাটি করছিলাম। এত দাম, বাপরে বাপ, চড়া দাম রেখেছে জামাই ষষ্ঠী উপলক্ষে। জামাইদের পকেট খালি করতে হবে না? তো আজকে আমার আজকের ষষ্ঠীটা কিন্তু খুবই স্পেশাল। আমার বোনের এবার প্রথম ষষ্ঠী। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বন্ধুরা, আমরা কোথায় চলে এসেছি, বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এইখানে ভোলানাথের মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ভোলানাথকে নমস্কার করে চলে আসলাম। এই তো কৈখালি চলে আসলাম, মিষ্টি নেবো এখান থেকে, দই মিষ্টি। তো মাছটা এখন নেবো না, মাছটা সকালবেলায় নেবো। আমরা যাচ্ছিলাম হচ্ছে বিকালবেলায়। তো মিষ্টি টিষ্টি নেওয়াটা হয়ে গেল। সকালে যখন আমার বোনের বরটা আসবে, সবাই মিলে আবার একসঙ্গে বাজার করতে যাবে। তো এই দেখো এসে তো শুরু হয়ে গেছে বাবুকে নিয়ে টানাটানি, কার কোলে যাবে আর কে কোলে নেবে। আর এই দেখো কে, জামাইবাবু এসেছে। জামাই সেজে আমি হাজির হয়েছি। এদিকে বোনরাও চলে এসেছে, কিন্তু সেই ভিডিওটা নিতে পারেনি। তারপরে হচ্ছে আমাদের বাড়িতে একটু প্রবলেম হয়েছিল, বাড়ির পাশে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল। বিমানে বাবা এসেই সেইখানে দৌড়াদৌড়ি করছে, তো সেই ভিডিওটা করব না অন্য কিছু করবো। তো বন্ধুরা দেখো, সকাল হলো আর মা জামাইদেরকে দই খই খেতে দিয়েছে। তো আমার বর একদম দই খই মিষ্টি জিনিস পছন্দ করে না। আমার বোনের বর আবার ভালো খায়, রাজা খুব ভালো। আমার বড় জামাইবাবু মেজো জামাইবাবু আছে, তো ওরা কাজের জন্য আসতে পারে না, এখানে বাইরেই থাকে। দেখো বন্ধুরা, আমার বর কি বলে, এটা কি সহ্য করা যায় না মানা যায়? কি 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 দোলা তোরে বিয়ে দেবে না? এরকম শালি থাকলে পরে বিয়ে কেউ দেয়? এরকম প্রত্যেক জামাই ষষ্ঠীতে আসবে, অনুষ্ঠানে আসবে, আর এরকম প্যান করে দিবি, তাই না? এরকম শালি থাকলেই চলবে। তুই 6 মাস এই বাড়ি থাকবি, 6 মাস ওই বাড়ি থাকবি। তো দেখো বন্ধুরা, যারা ছেলেরা আছো তোমরা কিন্তু এরকম শালি দেখেই বিয়ে করবে। শালি দেখে বিয়ে করলে কিন্তু এরকমই যত্ন পাওয়া যায়, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমাদের রাতের খাবার সাজানো হয়ে গেছে। রাতে বলছি কেন, দুপুরে আবার আমার মাম্মি বাড়ি আছে, সেখানে আবার খাওয়া দাওয়া হয়েছে। এদিকে আমরা আবার থাকবো না, চলে যাব তারপরের দিনই। ওই জন্য সব কিছুই আজকে করছি, আবার কালকে খাওয়া দাওয়া আছে। তো মানে দুটো দিনে কি কি করবো বুঝে পাচ্ছি না। তো এই দেখো আমার ভাগ্নি আর আমার বোন খাবার নিয়ে একটু পোজ দিচ্ছিল, একটু ভিডিও টিডিও নিচ্ছিলাম। তবে বেশ মজায় মজায় কেটে গেল দিনটা। তো দেখো বন্ধুরা, জামাইরা হাজির হয়েছে সেজে গুজে। তো কেমন লাগছে জামাইদেরকে অবশ্যই জানিও। আমার মা বাবার একটু আদর যত্ন করছে। বন্ধুরা, এদের জামাই ষষ্ঠী তো এভাবেই চলতে লাগলো। তো বন্ধুরা, তোমাদের কেমন জামাই ষষ্ঠী কাটলো অবশ্যই জানিও। দেখো আমার মা আবার দুজনকে একটু আশীর্বাদ করে। সারা দিন ধরে মা আর মেয়েরা মিলে এত কষ্ট করলো, আর জামাইদের আদর দেখে একটু ডাকলেও না। এখন তোমরা উঠে যাও, ঠিক আছে? তোমাদের ভিডিও ফটো সব শুট করা হয়ে গেছে, এবার উঠে যাও। আমরা এবার বাকিটা দেখে নিচ্ছি। তোমাদের জামাই সাজার শেষ। এই পার্ট এই পর্যন্তই ছিল তোমাদের পার্ট। ওটো ওটো না, এটা কোনো ভিডিও শোর জন্য করা হয়েছে, শো অফ করা হয়েছে, শো অফ। কার কার এরকম শালি আছে অবশ্যই জানিও। শালি থাকলে কত আদর যত্ন পাওয়া যায় জামাইবাবুদের, তাই দেখো আবার শালিরও কত যত্ন নিচ্ছে। দেখ, সারাদিন এত আনন্দের মধ্যেও আমার হারশু বাবার জন্য ভীষণ মন খারাপ লাগছিল। ওর পিসমশাইরাও শুধু বলছিল যে হারশু আজকে বাড়ি থাকলে কি মজাটাই না হতো, ওর ভাইকে নিয়ে কি করে সারাদিন। আর এই দেখো বন্ধুরা, ভিডিওর মাঝখানে কিছু ফটো করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো জামাই ষষ্ঠী সবার কেমন কাটলো অবশ্যই জানিও, বারবার বলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।